এক লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূল আল্লাহ, আমার মা বড়ই বদমেজাজি একজন নারী। আল্লাহ রাসূল ওই যুবকের কথা শুনে বলল, হে যুবক, তোমার মা যখন কষ্টের পর কষ্ট সহ্য করে 10টি মাস তোমাকে পেটে ধরেছে, একটা জীবন্ত মানুষের পেটের মধ্যে আর একটা জীবন্ত মানুষ, তুমি তোমার মায়ের পেটের মধ্যে থেকে কখনো কনুই দিয়ে আঘাত করেছো, কখনো পা দিয়ে লাথি দিয়েছো, তুমি তো স্থির ছিলে না। তোমার মা অনেক যন্ত্রণা সহ্য করেছে, কষ্ট সহ্য করেছে। এরপরে তোমাকে প্রসব বেদনা যখন উঠেছে, ভাইয়েরা আমার, এই প্রসব বেদনার ডেলিভারির যন্ত্রণা যে কত কঠিন, পৃথিবীর কোনো মানুষ, কোনো পুরুষ এটা কল্পনা করতে পারবে না। এর যন্ত্রণা কেবলমাত্র আল্লাহই সবচেয়ে ভালো জানেন। এত কষ্ট সহ্য করে তোমার মা পৃথিবীর আলোও দেখিয়েছে, তখন কিন্তু তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। আজকে অভিযোগ করছো তোমার মা বদমেজাজি। ওই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল বলছি না, আমার মা সত্যিই বদমেজাজি। আল্লাহ রাসূল বললেন, হে যুবক, তুমি যখন ছোট ছিলে তুমি কিছুই করতে পারতে না, প্রসাব পায়খানা করে তুমি নিজে পরিষ্কার হতে পারতে না, একটু খাবার মুখে তুলে তুমি খেতে পারতে না। তোমার মা তোমাকে না ঘুমিয়ে জেগে জেগে তোমাকে দেখাশোনা করেছে, তোমাকে পরিষ্কার করেছে। ঘরের সবাইকে খাবার খাইয়ে যখন মা অল্প করে ভাত এবং তরকারি নিয়ে খেতে বসেছে, সন্তানকে এক হাতে ধরে আর এক হাত দিয়ে খাচ্ছে, সন্তান তার কোলেই পায়খানা করে দিয়েছে, মা তার উপর কোনো রাগ করে নাই, খাবারের প্লেটটা সরিয়ে রেখে সন্তানকে পরিষ্কার করে সন্তানের মুখে কয়েকটা চুমু দিয়ে আবার খেতে বসেছে। সন্তান যখন অসুস্থ হয়ে গিয়েছে, মা ঘুমাচ্ছে না, তার চোখের পাতা আর এক হচ্ছে না, অসুস্থ সন্তানের পাশে বসে আল্লাহর কাছে দোয়া করছে, মাবুদ গো, আমার হায়াত নিয়ে হলেও আমার সন্তানকে তুমি হায়াত বাড়ায়া দাও। এত কষ্ট সহ্য করেছে যেই মা, তখন তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না, আজকে তুমি তোমার মায়ের বিরুদ্ধে অভিযোগ করছো।